প্রশাসনের তরফ থেকে এমন কিছু করবেন না বা এমন কিছু কেউ করবে না, এমন জায়গায় মাইক ভাড়া দেবেন না। আগে থেকে বলবেন এটা আমার ব্যবসা, কালকে পুলিশ যদি তুলে নিয়ে চলে যায় তার খেসারত পুলিশকে কঠোর হতেই হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পুলিশ কঠোর হয়েছে, তো সেই কঠোর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটুকু থেকে সবাইকে লক্ষ্য রাখার আবেদন করবো যে আপনারা যেখানে মাইক ভাড়া দেবেন কন্ট্যাক্ট করে নেবেন। এখন জোরে মাইক বাজানো যাবে না। সরস্বতী পুজোটা সব থেকে বড় বিষয় নয়, সরস্বতী পুজো আবার আসবে। এখন পরীক্ষার মাঝখানে পড়ছে, আগে তো পরীক্ষা আগেই হয়ে যেত, সরস্বতী পুজো গত বছর তো ছিলই না। তো ঠিক আছে, সেগুলোর দিকে মাথায় রেখে আমি প্রত্যেককে বলবো যে আলো এবং শব্দ এই দুটোকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকের এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রেখে মাইক ভাড়াটা দেবেন। বিশেষ করে তো বিসর্জন, অনেক জায়গায় ট্রেডিশন আছে ঠাকুর আনতে যাওয়া, আবার একটা সময় আছে বিসর্জন দিতে যাওয়া, এই দুটোই কিন্তু বেশি। আর বাকি যে কটা দিন মঞ্চ থাকবে সেই কদিন মঞ্চে চলবে। প্রত্যেককে অনুরোধ করবো শব্দ দূষণ যাতে না হয়, কারোর কোনো অসুবিধা না হয়, আমাদের যেন একটি ফোন রিসিভ করতে না হয় যে স্যার আপনার এখানে মাইক বাজছে এত জোরে, আমার বৃদ্ধ বান্ধবরা থাকতে পারছে। তো প্লিজ প্রত্যেককে অনুরোধ করবো সেভাবে ভাড়া দেবেন এবং রাত্রে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সময়সীমার মধ্যে মাইককে সুইচ অফ করে দিতে হবে। এটা আমাদের অনুরোধ। এরপর যদি কেউ অনুরোধ না মানে তাহলে আইন কঠোর হবে। যেখানে যাদের মাইক ভাড়া হবে আইন কঠোর হবে, তার ব্যবস্থা হবে, সিজ হবে, সেগুলো থেকে দেবে যাতে আমাদের এত কঠোর হতে না। আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা বজায় থাক, একটা সুস্থ সম্পর্ক গড়ে উঠুক। বিভিন্ন এসছি, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের স্বীকৃতি কামনা করে, ব্যবসার স্বীকৃতি কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কোনো রকম যেন পুলিশ প্রশাসন আমাদের ইউনিয়নের ওপর বা কোনো মাইক ব্যবসায়ীর ওপর দোষারোপ করতে না পারে সেইভাবে কিন্তু ভাড়া কাটবে। কারণ প্রশাসনের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে, নাহলে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো না। আমি বারবার গ্রুপেও বলছি আর এখানেও তোমাদের সবাই বলছি, পার্টি অনেক কিছু বলবে। পার্টি বলবে যে আমি দেখে নেবো, আমার সঙ্গে কোনো নেতার হাত আছে, অনেক কিছু বলবে, কিন্তু তাদের প্রলোভনে যাবে না। কারণ যদি কোনো কারণে সেই জায়গায় পুলিশ মালটা সিজ করে তাহলে কিন্তু সেই পার্টি কেউই থাকে না, একমাত্র আমরাই অসহায় হয়ে পড়ে থাকি ওখানে। তাই যাই করবে ভেবে চিন্তে করবে। আর আমরা ইউনিয়ন থেকে বলে দিলাম বড় মালের ভাড়া না ধরাটাই ভালো। বড় মালের ভাড়া ধরা এই মুহূর্তে ঠিক নয়। 4টে বক্সের ভাড়া একসঙ্গে, ছোট ছোট করে 2টো বক্স ভাড়া ধরো, আর রাত্রি 10টার পর অন্তত বিসর্জন করে দেওয়ার চেষ্টা করবে। এবার তোমাদের মধ্যে কোনো কারো যদি প্রশ্ন থাকে বলতে পারবে এখানে এসে। পাপ্পু বলেছে অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে, যার সামনে পরীক্ষা যেমন চলছে আগে বলেছি, আবার উচ্চ মাধ্যমিক আসছে, তার মধ্যে থেকে সরস্বতী পুজো আছে। তা দু একটা কথা বলছি যে যারা যারা এখন পর্যন্ত আগে থেকে ভাড়া করেছো, বড় সেটা কোনো মতেই চলবে না। আর একটা বিষয় যেটা, যখন আমরা ইউনিয়ন থেকে ভয়েস করি বা কোনো রকম বার্তা দিই, তখন এই বার্তাগুলো অনেক সময় রিপ্লাই দেয় না। এই কিছুদিন রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, রাত্রি 1:30 পর্যন্ত 2টো পর্যন্ত মাইক বাজছে। তা আমি যখন আমার বাড়ির কাছেই সেই ব্যাপারটা হয়েছে, আমি তো আমার বাড়ির কাছে সেটা বলবো না, সেটা আমি আমাদের কমিটির অন্য একজনকে বলেছিলাম। তা তারা খুব গালাগালি মন্দ করেছে। তা এরকম বিষয় যদি আমাদের সংগঠনের মধ্যে হয়ে থাকে তাই এইগুলো কেউ করবেন না। তা সেই কথাটা যখন কমিটি যখন বলছে সেটা শুনবেন। পরে শুনেছি সে আমাদের ইউনিয়নের সংগঠনের মধ্যে নেই। আমাদের যে রুলস আছে যে 10টা লাস্ট হচ্ছে 10টা, সেটা বন্ধ করতে 11টা হয়ে যায়। এই রুলসেই কিন্তু এখন পর্যন্ত চলবে। আর একটা বিষয় হচ্ছে সরস্বতী পুজো বা যে পুজো হোক, মেন রোডে যে রোড শোগুলো, এগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে বলে আসছি
যে রোড শো গুলোকে বন্ধ করতে হবে। দেখা যাচ্ছে যে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে বা কোনো একটা খুব দরকারি আছে, রাস্তাটা জাম হয়ে যাচ্ছে। আমাদের দিকে তো সেরকম রাস্তা নয় যে ডবল বাই রাস্তা আছে যে সাইড দিয়ে চলে যাবে। বড় বড় সেটআপগুলো যেগুলো আসছে সেগুলোকে রোড শো করছে, এই রোড শো গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেদেরকে। আর একটা বিষয় হচ্ছে যে বাইরে থেকে যে সেটআপগুলো আসছে, যেমন পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের কাছে যেটা খবর আছে বা আমরা জেলা কমিটিতে আছি, জেলা কমিটিতে গিয়েছিলাম, সেই বার্তাটা দিয়ে এসেছি যে বড় সেটআপ আমাদের ধনেখালি জোনেতে বা তারকেশ্বর আমাদের আয়তে যেগুলো আছে বড় সেটআপ কিন্তু আমরা বাজাতে দেব না। আমরা নাম শুনেছি, ইতিমধ্যে আমরা একটা খবর পেয়েছি পাওয়ার মিউজিক বলে আছে, তারা অনেক রকম ঘোরা করছে যে আমাদের অমুক আছে নাম বলছি না এরকম বলছে। তা এই ব্যাপারগুলো বলছি যে যদি কোনো কারণে বড় সেটআপ আসে আমরা প্রথম রুখে দাঁড়াবো যে বড় সেটআপ আমরা বাজাতে দেবো না। তারপরে যদি আমরা সেখানে আমরা না বেরোই তখন স্যারদের সঙ্গে আমরা যোগাযোগ করে বড় সেটআপ কিন্তু আমরা বাজাতে দেবো না। একসঙ্গে 40 পিস মাল লাঠি দিচ্ছে, 30 পিসের উপরে মাল লাঠি দিচ্ছে, এসব বড় সেট কিন্তু আমরা বাজাতে দেবো না। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যেটা বলছি আরো গ্রুপে সবাইকে বলে দিই, আর মনসুদা আছে, মনসুদা কিছু বলবো। মাইকের আমাদের মাইক এক একজন শত্রুর মতো ব্যবহার করে। তা বেশ কিছুদিন আগে এরকম একটা রোড শো হচ্ছিল, তা আমি ওই আমাদের পাড়ার ওখানে তা দেখি সেটটা বাড়িতে বাড়িতে নিয়ে আসছে, আর ঠিক মোড় মাথাতে মানে চারদিকে রাস্তা ঠিক জয়েন্টে ওখানে সেটটাকে দাঁড় করিয়ে দিল, দাঁড় করিয়ে দিয়ে বাজাচ্ছে খুব। তা আমি বান করলাম, হ্যাঁ গো এই তো বিগতকাল একটা দাঁড়পুর থানায় এরকম একটা ঘটনা ঘটলো আর তুমি এরকম সেটটা বাজাচ্ছ। সে আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলো, একটা খারাপ প্রশ্ন করলো, সেটা বলছি না আমি, জায়গা কিছু বললাম না, বলে চলে এলাম। কিন্তু আমরা নিজেদের শত্রু হচ্ছি, এগুলো মেনে না চলার জন্য আজ আমাদের এরকম বিপদ আসছে। হ্যাঁ, তা বিশেষ করে রোড শোটার উপর কন্ট্রোল করতে হবে, এটা বেশি ঝামেলা হচ্ছে। এটা সবাই মিলে একটা আলোচনা করে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় সেটা আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। এইবার বক্তব্য বাজারের ভেতর দিয়ে কিন্তু কোনো রকম রোড শো চলবে না, সরস্বতী পুজো তো মোটেই হবে না। সেই আগে থেকে আমরা সতর্কবার্তা দিয়েছিলাম, সরস্বতী পুজো যে যারা বড় সেটআপ বলছে ধরেছ তাদেরকে আবারও বলছি যে কোনো রকম কিন্তু বড় সেটআপ চলবে না। অনেক সময় ফোনও করেছিল আমাদেরকে যে দাদা আমাদের ভাড়া ধরা হয়ে গেছে, ভাড়া ধরা থাকলেও কিছু করার নেই। আমরা এই মিটিংটা হয়তো আমাদের ডেট হয়ে গেছে, আমাদের মাধ্যমিক পরীক্ষার আগে করা উচিত ছিল কিন্তু করতে পারিনি। তা সেই জন্য বলছি যাদের এখনো পর্যন্ত সরস্বতী পুজোর ভাড়া আছে বড় সেটআপের কিন্তু ভাড়া ক্যান্সেল করলেই ভালো হবে, কেন এরপর আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। স্যার যেমন বলেছেন যে পুজো আবার আসবে, সত্যি তাই পুজো আবার আসবে, সরস্বতী পুজো চলে গেলে আবার। এবার তাপসদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এই ষোলোর যে 4টে 5টা যেটা বাড়াচ্ছে, যে 4টে করা হয়েছে, এটা কিন্তু অনেকদিন আগে থেকেই করা হয়েছিল বা সেই ডিসিশনটা লাস্ট ডিসিশনটা নেওয়া হয়নি। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আসছিল, আমরা কিন্তু ক্রমশই মাল কমাতে আসবো। এই বিষয় নিয়ে কারো যদি কিছু বলার থাকে তা এখানে এসে বলতে পারো, কোনো সমস্যা নেই। অনেকদিন কিন্তু দাদা ঠিকই বলেছেন, 4টে হলে বেশি হলে ফাইন করা হবে, এটা কিন্তু বাস্তবিত হবে। তখন দেখবো না কে কি আছে, 11টা থেকে 12টা 1টা এইভাবে কিন্তু কস করে যাচ্ছে। এইগুলো কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। যদি না শোনে ডাইরেক্ট কমিটিকে জানাবেন, নাহলে আমরা কমিটি যদি ঢুকতে না পারি তাহলে কিন্তু স্যারদের সঙ্গে যোগাযোগ করে সেই ব্যবস্থাটা নেব। কেন আমরা সমর্থন করছি, স্যাররা জানে বা এখন সবার মুখে, একটা বাচ্চা ছেলের মুখেও জানে সবাই যে ইউনিয়ন বলে আছে। যাকে তুমি তোমার নামটা বলে বক্তব্য বলবে।
হ্যালো, ইউনিয়নে দাদা দেখাচ্ছে। আমার নমস্কার, আমি ডনসাউন্ডের মালিক রাজেশ সব্বর বলছি। ডনসাউন্ড আমার বক্তব্য হচ্ছে, প্রথমে যখন বলেছিল যে 5,000 হবে পান্ডুয়াতে, সেই মিটিংটার অপেক্ষা করে আমি ছিল। সেই মিটিংটা শুনে আমি কিন্তু মেশিন এবং স্পিকার আমার হাফ কিনা আছে। আর আমি এমন একটা পজিশনের ছেলে, আমি একটা গরিব ঘরের ছেলে। আমার যে তাহলে স্পিকার মেশিনপত্র কিনা আছে, তাহলে আমি কি করবো? এটা আমি সুমিন্দাকে জানতে চাইছি। যাকে যে উত্তরটা চাইছে সেই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। প্রথম যে মিটিংটা হয়েছিল সেটা একটা আলোচনা সভা হয়েছিল। প্রথম যখন ইউটিউবে ছাড়া হয়েছিল সেটা বলেও দেওয়া হয়েছিল যে আমরা পরে ডিসিশন নেবো, এটা কিন্তু ফাইনাল ডিসিশন নয়। তা পরবর্তীকালে এই মিটিংটা হয়ে গেছিল অনেকদিন আগে। মিটিংটা হওয়ার পর গ্রুপে খুব চাপ আসছিল। কিরম চাপ আসছিল যে দাদা মিটিংটা হলো, তা পাঁচটা এখনো হলো না, সবাই জানতে চাইছিল। তখন আমি জেলা কমিটিতে আলোচনা করি। জেলা কমিটিতে আলোচনা করে সেখানে বসার সিদ্ধান্ত নিই। পান্ডুয়া সুপার মার্কেটে মিটিংটা হয়েছিল। পরবর্তীকালে আবারও পান্ডুয়া সুপার মার্কেট হয়েছিল। পরবর্তীকালে সেটা ডিসিশন নেওয়া হয়েছিল যে আমাদের মাল কিন্তু বাড়ানো যাবে না। যখন আমরা কোনো জায়গায় আমরা জেলা কমিটিতে যখন যাই বাইরের দিকে, সেখান থেকে কোনো একই বার্তা আসে যে মাল কমাতে হবে। তা কমাতে হবে, আমরা তো মাল বাড়াতে পারবো না। চারিদিক থেকে যখন সমস্যাটা আসে, চাপটা নিতে হয় আমাদের যে সংগঠনের মধ্যে যারা মেন দায়িত্ব থাকে তাদের মধ্যে থেকেই আসে। এখন বিষয়টা হয়েছিল যে 1000 মালে 10টা, 16 মালে 5টা, এইভাবে বলেছিল সবাই। সেটা আমরা বলেছিলাম কমিটি থেকে যে না 5টা নয় 4টে। আর তোমরা যদি হাফ আপ করতে চাও তাহলে যে 30-এর মালে 48টা চং আছে, 16 মালে যে 30টা চং আছে, সেটা কিন্তু তাহলে হাফ আপ করতে হবে। অর্থাৎ যদি ওখানে যদি দেখা যায় যে তোমার 48টা, সেটা হাফ আপ হবে, 24টা হবে। যাকে যে উত্তরটা প্রশ্ন চেয়েছিল সেই উত্তরটা আমি দিলাম। এবার যদি কিছু বলার থাকে বলতে পারো। হ্যালো, বলছি 16 মাল কি 1,000 বেশি হলে কি শব্দটা খুবই দূষণ হবে? আর 10টা 30 কিলো বাজলে কি শব্দ দূষণ হবে না? আমি এটা শুধু জানতে চাইছি, কারণ আমাদেরকে কমানো হচ্ছে যেহেতু, নিশ্চয়ই প্রশাসনের চাপে আমাদের শব্দ দূষণ হচ্ছে বলেই মেশিন কমানো হচ্ছে। এই নয় যে আমাদের 4,000 থেকে একটা বাড়িয়ে দিলে আমাদের শব্দটা বেশি দূষণ হবে। 30-এর 8টা 9টা 6টা থেকে 10টায় লাগালে তো শব্দ দূষণ হবে না। আমি শুধু এটা জানতে চাইছি, আর বিশেষ কিছু আমার বলার নেই। যাকে ওনার মূল্যবান বক্তব্য রেখেছে। এবার বিষয়টা আমি বলি, যখন আমাদের দুর্গাপুজোর সময় স্যার আমাদেরকে ডেকেছিলেন, অনেক আগে থেকে আমাদের আলোচনা হয় যে পুজোতে একটা মাইক একটা বক্স বাজবে, তাই তো? সেটাই আমাদেরকে বলা হয়েছিল। তাহলে কি এই সিস্টেমটা থাকলে ভালো হবে, না আমাদের মালটা আস্তে আস্তে কমালে ভালো হবে? স্যারের কাছে আমি কিন্তু এটা একটা রিকোয়েস্ট করেছিলাম, স্যারকে বলেওছিলাম যে স্যার সবাই তো লোন নিয়ে ব্যবসাটা করছে না। স্যার তখন বলেছিলেন যে তাহলে কি তোমরা বন্ধ করতে চাইছো না? আমি স্যারকে বলেছিলাম স্যার বন্ধ করতে না, ব্যাপারটা হচ্ছে সবাই তো এমন একটা পজিশন থেকে ব্যবসা করছে, একটা ব্যবসাদারের প্রতি 4টে করে 5টা করে সংসার চলে, এরকমও আছে। আমরা ছোটখাটো ব্যবসাদার 2-1 কি 4জন মিলে চালাচ্ছি। সেখান থেকে দেখা যাচ্ছে অনেক ব্যবসাদার আছে তারা লোন নিয়ে ব্যবসা করছে। হুট করে যদি কমিয়ে দেওয়া হয় সেটা অন্যরকম একটা সৃষ্টি হবে। তো স্যারের কাছে রিকোয়েস্ট করার পর স্যার আলোচনা ওই দিনের মধ্যেই করা হয়েছিল, করে নিয়ে সেটা একটা আমরা সেই কারণের জন্য আস্তে আস্তে লিমিটটা রেখেছি। 30-এর মালে যেটা বলছিলেন যে তাহলে 16 মালে যেটা বলছে 1,000 বাড়লে যেটা বলছে অসুবিধাটা সেটা নয়। 2-4 জন ব্যবসাদার এমন একটা পরিস্থিতি চালু করেছিল, বা অনেক ব্যবসাদার চালু করেছিল, বলেছিল 13টা 1000-এ সেটিং করব। একটা সেটআপে যদি 13টা 1000 সেটিং করে দাদা, একটা গাড়িতে যদি সেটা হয়, সেটা কিন্তু গাড়িটা একটা গাড়িতে হচ্ছে না, ডবল গাড়ি হচ্ছে। একটা জায়গা থেকে যেখানে আমরা কমাবার চিন্তা ভাবনা করছি, সেখান থেকে যদি আমরা বাড়াতে থাকি, তাহলে আমাদের যে প্রতিশ্রুতি আছে বা আমরা
সরকারিভাবে যেটা বলা হচ্ছে যে প্রতিশ্রুতি বান যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা মানতে পারছি না, তাহলে বন্ধ করতেই চলেছি। তাহলে আমাদের ব্যবসাটা যেটা আরো 10 বছর চলছিল সেটা কিন্তু 10 দিনও টিকবে না। তাহলে সেটা কি হবে না আস্তে আস্তে কমালে সেটাই ভালো হবে? যদি এই কথাটা যদি কেউ বলো যে না, আমি প্রশ্ন যদি কারো থাকে উত্তর থাকে সেটা বলবো। যেমন বলছেন যে যে হাফ হাফ যেটা বলছেন, তাহলে তোমাদের যদি কোনো সুবিধা অসুবিধা থাকে সেটা বলবেন, তাহলে হাফ হাফ মালটা করা হবে, সেটা কিন্তু নেক্সট টাইমেই আবার করা হবে। তাহলে সেটা চিন্তা ভাবনা করে বলবেন, কে কোথায় আগে থেকে করে দিল একটা ব্যবসাদারের জন্য, তো সেটা সেটা করা যাবে না, সবাইকে নিয়ে চলতে হবে, নাহলে কিন্তু হবে না। ক্রমশ বাড়ানো, মেন কথা হচ্ছে বাড়ানো যাবে না, কমাতে হবে। আমরা তাহলে তো ওই পাওয়ার মিউজিক আসছে, এমজি মিউজিক আছে, অনেক কিছু মিউজিক আসছে যারা এখানে এসে তোলপাড় করে দিয়ে যায়, সেই সবগুলো আমরা বন্ধ করতে চাইছি। বন্ধ করতে চাইছি কেন? আমরা সুস্থ মস্তিষ্কে যাতে ব্যবসাটা করতে পারি, সেই কারণের জন্য আমাদের কাছে খবর আছে, যেটা আগেও বলেছি এখনো বলছি, তারিখটা যদি জানতে চাও সেটা বলে দেবো, ঠিক আছে? সেটা খবর আছে, আমরা কিন্তু জেলা কমিটি থেকে সেখানেও বলে এসেছি, সেখান থেকেও বার্তা দিয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেখানে গিয়েও আমরা আলোচনা করেছি, সেখানে সভা করেছি, সেখানে সবাই আমরা সেখানেও বলে এসেছি যে কোনো রকম যদি বড় সেটআপ চাই, বড় সেটআপ যে বাজাতে দেবো না সেটা নয়, বড় সেটআপ বাজাতে পারো, কাটা কাটা করে বাজাতে হবে, এক জায়গায় এক গাদা বক্স লাগিয়ে কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যদি আরো কারো কিছু বক্তব্য থাকে তা এখানে এসে বলবে, গ্রুপে সবাইকে অনেক সময় বলতে চাও না বা উত্তর দাও না, দিয়ে যাবে যে তাদেরকে সে যদি সম্ভব হয় বা চেষ্টা করব তাদেরকে খবরটা দিয়ে দেওয়া। অনেক সময় বলে যে আমাদের ছোট ফোন আছে, আমরা জানতে পারি না, সে ছোট ফোন বড় ফোন তারা কিন্তু ব্যবসা করে, ব্যবসা সব খবরই রাখে, কোথায় কি ভালো হবে না হবে সব খবরই রাখে, কিন্তু যখন আমাদের সঙ্গে যখন একটা স্যারদের সঙ্গে কথা হয় এই জায়গায় এটা আছে, ওই জায়গায় ওটা আছে, তখন সেই বার্তাটা পৌঁছাতে পারি না। তাহলে আমরা অনেক রকম সুবিধা থেকে সুবিধা দিতে পারবো, সুযোগ সুবিধাগুলো এখান থেকে আমরা তাহলে ফোন থাকলে কি হবে, নাম্বার থাকলে যে ছোট নাম্বার আছে তাহলে ফোনটা করি, কি কাউকে বলে দিতে বলি, সেটা আমরা জানা থাকবে যে ছোট ফোন আছে। আর যেমন বক্তব্য ছোট বড় সবাই থাকতে পারে, কোনো ক্ষোভ বা কোনো রকম কোনো যদি অভিযোগ থাকে এখানে এসে বলবে, কোনো অসুবিধা নেই। সবাই ইউনিয়ন দাদাদের ঘরে নমস্কার। বলছি দাদারা, আমরা যে সেটগুলো ভাড়া দিই 48টা করে চোখ বাঁধি, কোনো কোনো জায়গাতে আছে যে আমরা 52টা করে চোখ বাঁধি আছে, এখন যেমন ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে, ওইসব কোনো ব্যাপার নয়। আমি বলছি যে আগে যে নিয়মটা ছিল যে পেটে চোখ বন্ধ করুন, সাইডে চোখ দিয়ে রোড শো করুন, বা কিংবা ওই রোড শোয়ের সাইডে চোখ দিয়ে আমরা সব কম্পিটিশন করবো, তাহলে মেশিনও আমাদের কোনো শব্দ দূষণ হবে না, তাতে সাইডের কারোর অসুবিধা হবে না, এইটুকু বলে দেবো। খুব সুন্দর বক্তব্য রেখেছেন। তা আরো যদি এই ধরনের কারো বক্তব্য